আমরা আজকে চলে এসেছি পাহাড়ি বাবার মন্দিরে। কালকে পাত্রাতু ভ্যালির পরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ধোনির যে বাড়ি, পুরনো বাড়ি, সেটা কমপ্লিট করে আমরা চলে আসলাম পাহাড়ি বাবার মন্দিরে। তো চলো এখন পাহাড়ি বাবার মন্দিরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি পুজো দেবো বলে, আর তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়ি বাবার মন্দির। পাহাড়ি মন্দির হলো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি মন্দির। মন্দিরটি শিবের উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরে যেতে হলে 468টি সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে তোমাদের। পাহাড়ি মন্দিরে শিবকে লিঙ্গ আকারে পুজো করা হয়। মন্দিরে যখন উঠবো টোটাল আমরা 135খানা সিঁড়ি অলরেডি পার করে ফেলেছি, আরও কিছু সিঁড়ি বাকি রয়েছে। তা ওঠার সময় এই যে এদিকটা যেতে দেখতে পাচ্ছ, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। হ্যাঁ, চলো এবার সেটা তোমাদের দেখালাম। এবার তোমাদের আরও উপরে নিয়ে যাচ্ছি। যতগুলো সিঁড়ি আছে সবকটা সিঁড়ি পার করে তোমাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি। চলো, আর নিচেও কিন্তু একটা শিবলিঙ্গ আছে, ওটা যখন আমি নামবো তখন দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা, একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের জন্য চমক রয়ে গেছে আজকে কিন্তু আরও কিছু জায়গা কমপ্লিট করব রাঁচির। তো চলো আমার সাথে। তোমরা উঠতে উঠতে হাঁপিয়ে গেলে ঠিক 200টা সিঁড়ি পার করে এরকম বসার জায়গা করা আছে। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত শিবের এই মন্দিরটি পাহাড়ি মন্দির নামে পরিচিত। পাহাড়ি বাবা মন্দিরের পুরনো নাম ছিল ত্রিপুরু, যা পরে ব্রিটিশ আমলে হ্যাঙ্গিং গ্যারিতে পরিবর্তিত হয়, কারণ এখানে ব্রিটিশ শাসনে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। উঠতে উঠতে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, জাস্ট দেখো। প্রায় অধিকাংশ শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে। তোমাকে দেখাচ্ছি, জুম করে দেখাবো। পাহাড়ে অবস্থিত এই শিবের মন্দিরটি দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের দখল ছিল এবং তারা এখানে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিত। স্বাধীনতার পর রাঁচিতে এখানে প্রথম তেরেঙ্গা পতাকা উত্তোলন করা হয়, যা রাঁচির একজন স্বাধীনতা সংগ্রামী কৃষ্ণচন্দ্র দাস উত্তোলন করেছিলেন। তিনি এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তেরেঙ্গা উত্তোলন করেন। সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে এখানে তেরেঙ্গা উত্তোলন করা হয়। পাহাড়ি মন্দিরে একটি পাথর রয়েছে যার গায়ে লেখা আছে 1947 সালের 14 ও 15 আগস্ট মধ্যরাতে দেশের স্বাধীনতার বার্তা। তো আমরা চলে এসেছিলাম পাহাড়ি বাবার মন্দিরে। পাহাড়ি বাবার মন্দিরের যে শিবলিঙ্গ, সেখানে ফটো তোলা বা ভিডিও করা বারণ আছে। তা তোমাদের সঙ্গে বাইরে থেকে এই মন্দিরটা শেয়ার করে দিচ্ছি, দেখো। শিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে প্রচুর শিব ভক্তের সমাগম হয়। তোমাদের দেখাতে পারলাম না, কিছু করার নেই, কিন্তু তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে দিয়েছি, সেটা তোমরা দেখো। জাস্ট এখান থেকে নিচের শহরটার ভিউ দেখো, হেভি লাগবে তোমাদের। চলো বন্ধুরা, তোমাদের দেখাই। যত দূরে যাবে দেখতে পাবে সব পুরো রাঁচি শহর দেখতে পাবে এখানে। স্বাধীনতার পর থেকে এই মন্দিরে ধর্মীয় পতাকার সাথে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের সাথে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়। এটা তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে কি নাগমাতার মন্দির। চলো আরো জিনিস তোমাদের দেখাই। এখন আমরা নিচের দিকে নামছি পাহাড় থেকে, মন্দিরে পুজো দেওয়ার পরে নিচের দিকে নেমে যাচ্ছি। চলো, আর এখানে দেখো সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য চেলি কাপড় বাঁধে। এটি দেশের প্রথম মন্দির যেখানে তেরঙ্গা উত্তোলন করা হয়। টোটাল 420টার আশেপাশে সিঁড়ি আমরা উপরে উঠে গিয়ে পাহাড়ি বাবার মন্দিরে পুজো দিলাম। শিবলিঙ্গ, একটা পিতলের শিবলিঙ্গ ছিল, ঠিক আছে, আর উপরে ছিল পিতলের নাগ, পঞ্চনাগ। ওইখানে কিন্তু পুরোটা কিন্তু রূপো দিয়ে বাঁধানো, যে পিতলের যেটি শিবলিঙ্গটা আছে তার পাশে পুরো রূপো দিয়ে পুরো বাঁধানো। তোমরা আসলে, রাঁচি আসলে এটা অবশ্যই দেখো, ঠিক আছে, ভালো লাগবে তোমাদের। সবাই হচ্ছে গিয়ে যার যেরকম সাধ্য মতো, কেউ দিচ্ছিল দুধ, কেউ জল, কেউ ঘি, কেউ দই দিয়ে পূজা অর্চনা করছিল আর মনস্কামনা পূর্ণ করছিল। তো চলো এবার আমরা নিচের দিকে যেতে লাগি। এখান থেকে আমরা চলে যাব কাকেয়া ড্যাম। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই, আর ভিডিওটা পুরোপুরি দেখো, একদম স্কিপ করবে না। চলো, আর নিচে গিয়ে একটা শিবলিঙ্গ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা দেখো।
পাহাড়ি বাবা মন্দিরে যখন আসবে তার হচ্ছে গিয়ে সামনে বাঁদিকে রয়েছে একটা শিবলিঙ্গ আর ডান দিকে রয়েছে মা কালীর মূর্তি। তোমরা সেটা দেখালাম। এবার চলো পাহাড়ি বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে এবার চলে যাবো হচ্ছে গিয়ে নেক্সট গন্তব্যের দিকে। চলো তোমাদের সঙ্গে আরেকবার মেন গেটটা শেয়ার করে দিই। চলো। আর তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে পাহাড়ি বাবার মন্দিরে হচ্ছে গিয়ে ডান দিক বাদিকে অনেক দোকান আছে। চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে শনিদেবের মন্দির। আশেপাশে অনেক মন্দির রয়েছে, ঠিক আছে, তার পাশে একটা মন্দির আছে। তোমাদের দোকানগুলো দেখালাম আর হচ্ছে গিয়ে আশেপাশের মন্দিরগুলো দেখালাম। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। আরও সেই সকালবেলা বেরিয়েছি, এবার কিছু টিফিন করতে হবে রাস্তায়। চলো আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে।